ফরসান খানা কেমন রয়েছে আব্বাজি আজকে রাত্রিতে বন্ধু আমার বিরাদার একটু আমি নুরুল্লাহ কাদরি আপনাদের নিকটে আলোচনা করতে চাই বাবা জান আমার ভাই জান আমার ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আম্মা জননী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে রয়েছেন মা আমেনা যেন বলেন স্বামী আমার ব্যবসার ক্ষেত্রে উল্টে স্বামীর দিকে যেন রওনা দিয়েছেন বাড়ির মধ্যে আমি একাই ঘরের মধ্যে আমি একাই একদিন রাত্রিবেলাতে ঘুমন্ত অবস্থায় যেন আমি যেন দেখতেছি চোখ কানা যেন আমার বন্ধ রয়েছে আমার কান কানা যেন জেগে রয়েছে আমি যেন দেখতেছি আমার ঘরের মধ্যে আনেওয়ালা এসে যেন বলতেছে আমি না ও বেটি আবেদা বড় তুমি ভাগ্যবান বেটি আমি নাই আমি জিজ্ঞাসা করলাম বাবা জান কি এমন ঘটনা ঘটলো আব্বা জান কি এমন কথা হয়েছে আব্বা জান আপনি একটু কোনো বলুন বলে বেটি আমি না ও আমি না তোমার গর্ভে সন্তান রয়েছে আমি না তুমি মা জননী হতে চলেছো আমি না মা আমি না বলেন তাতে কি হলো বলে আনেওয়ালা ব্যক্তি যেন বলেছিল আমি না ও আমেনা তোমার গর্ভে যে সন্তান খানা রয়েছে তোমার পেটে যে সন্তান খানা রয়েছে তোমার শিকামে যে সন্তান খানা রয়েছে আমেনা জগতের কোনো সাধারণ ব্যক্তি নয় জগতের কোনো সাধারণ সন্তান নয় মা আমেনা জিজ্ঞাসা করেন বলুন বলুন আনেওয়ালা ব্যক্তি যেন বলেছিল আমেনা শুনে নাও আমেনা তোমার গর্ভে যে সন্তান খানা রয়েছে আমেনা আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী বন্ধুর সরদার রাসূলুল্লাহর তুমি মা হতে চলেছো একটু জোরে বলা যাবে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন ও বাবা জান আপনি কে রয়েছেন একটু আমারে পরিচয়খানা দিন একটু আমারে পরিচয়খানা দিন বাবা জান আনেওয়ালা বলেছিল আমেনা শোনো শোনো আমেনা মা আমেনা বলেন আমার ঘরের মধ্যে রাত্রি বেলাতে বিনা পারমিশনে কেন প্রবেশ করলে আমার ঘরের মধ্যে কার পারমিশন নিয়ে এসেছো আনেওয়ালা যেন বলেছিল আমেনা মক্কা নগরের কোন ব্যক্তির পারমিশন নয় আমেনা মক্কা নগরের কোন মানুষের পারমিশন নয় আমেনা সারা জগৎ যার পারমিশনে চলে তার পারমিশনে আমি তোমার নিকটে এসেছি আমেনা আমেনা বলেছিল তুমি কে রয়েছো বলো আনেওয়ালা ব্যক্তি বলেছিল আনেওয়ালা লোকটা বলেছিল আমেনা ও আমেনা শুনে নাও আল্লাহর আদেশে আমি জান্নাত থেকে সকল মানবের আদি পিতা আমি আদম পয়গম্বর তোমারে রাসূলুল্লাহর সুসংবাদ জানাতে এসেছি একটু জোরে বলা যাবে আর একটু মহব্বতে হবে না বন্ধু আমার বিরাদার মুসলমান আদম পয়গম্বর মা আমিনার নিকটে এসে বলে আমিনা ও আমিনা তোমার গর্ভে যে সন্তান খানা আমিনা জগতের কোনো সাধারণ সন্তান নয় আমিনা দুনিয়ার অন্য সন্তানের মতো কোনো সন্তান নয় এই বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার আদম পয়গম্বর যখন আদম নবী যদি আমার মুস্তাফাকে নিজের মতো যদি না ভাবেন তাহলে বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার কোন কলমা পণ্ডিতওয়ালা সেই মুস্তাফাকে নিজের মতো বলতে পারবে জি একটু জোরে বলুন যদি বলে তাহলে তাকে এই আপনার কি বলে কৃষ্ণপুরে রাখা উচিত না বহরমপুরে পৌঁছা উচিত বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম এই বাবা জীবন ভাইরা আমার এই বিরাদরান ইসলাম মুসলমান বললেওয়ালা একজন জ্ঞানী ব্যক্তি হতে পারে না বললেওয়ালা একজন নবীর প্রেমিক হতে পারে না বললেওয়ালা পাগল ছাড়া আর কেউ হতে পারে না এই বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম এই বাবা জীবন ভাইরা আমার ছোট তো শুনতাম বয়স্ক লোকে বলে যে পাগলে বলে নাকি আর ছাগলে খায় না জি
আর ব্রেন যদি কাজ না করে ও তো যায় তা বলতেই পারে। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাসের পরে মাস নবী গণেরা আমার এসে যেন সুসংবাদ জানায়া যায়, নবী গণেরা এসে আমার খবরখানা জানায়া যায়। আমি আমিনা নিজেকে কিছু অনুভব করতে পারি না, বড় চিন্তায় চিন্তিত। আমি যেন বড় চিন্তায় চিন্তিত। আমি যেন দেখতেছি নবী গণেরা এসে আমার যেন সুসংবাদ জানায়া যায়, নবী গণেরা এসে আমার যেন খবরখানা জানায়া যান। কিন্তু আমি না কেন যে বুঝতে পারি না। মা আমিনা বলেন, গর্ভবতী অবস্থায় মহিলাদের শরীর খানা ভারী হয়ে যায়, আকৃতি খানা পাল্টে যায়, চেহারার আকৃতি পাল্টে যায়। আমি আমিনা নবীগণেরা এসে আমার সুসংবাদ জানায়া যায়, আমি আমিনা নিজেকে কিছু অনুভব করতে পারি না। আমি আমিনা নিজেকে কিছু বুঝতে পারি না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বড় হায়রান পরেশান আবার চিন্তা করি, রব্বে কায়নাত জগতের কোন মানুষ আমারে বলে না তোমার নবী গণেরা বলেছে, হে রব্বুল আলামিন নবী গণদের কথা মিথ্যা হতে পারে না। এটা জোরে বলা যাবে না? মা আমিনা বলেন, নবী গণেরা মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দুটো মাখলুককে তৈরি করেছে, একটা হচ্ছে ফারিস্তা গণেরা, এক দ্বিতীয় হচ্ছে নবী গণেরা যারা মাসুম, যারা বেগুনাহ, যাদের দ্বারা ভুল হয় না। এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গণেরা আল্লাহ হে রব্বে কায়নাত নবী গণেরা যে কথা বলে যান সেই কথা ভুল হতে পারে না। কিন্তু আজকে কিছু লোকেরা আছে আব্বাজি, এই বিরাদার মুসলমান, যারা কলমা পড়ার পরে বলে এই বিরাদার মুসলমান নবী দ্বারাও ভুল হতে পারে। বন্ধু আমার বিরাদার মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দিনের পর দিন যেন কেটে যায়, রাতের পর রাত যেন কেটে যায়, সময়খানা নিকটবর্তী হয়েছে, সময়খানা বিরাদার মুসলমান নিকটবর্তী হতে চলেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চিন্তায় চিন্তিত, কিন্তু দেখি গো যে স্বপ্নটা আমি মাঝে মাঝে দেখতেছিলাম, সেই স্বপ্নখানা, সেই স্বপ্নখানা যেমন যেমন সময় নিকটে হলো, তত বেশি বেশি যেন সেই শব্দগুলো শুনতে পেলাম, তত বেশি বেশি যেন আমি সেই শব্দগুলো শুনতে পাই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা দয়ার নবী মায়ের নবীর আম্মা জননী বলি, রাত্রিবেলাতে যে স্বপ্নখানা দেখতাম, সকাল বেলাতে ওঠার পরে সূর্য আকাশে উদয় হবার পূর্বে, বিরাদার মুসলমান ওঠার পরে, আমি ওঠার পূর্বে যেন আমি যেন দেখতে পেতাম। এই বিরাদার মুসলমান, মা আমিনা বলে সেই কথাখানা আমি যেন সত্য দেখতে পেতাম। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এই বিরাদার ইসলাম মুসলমান, শুধু তাই নয় বাবা, ওই খাসাইসুল কুবরার মধ্যে বন্ধু আমার বিরাদার মুসলমান, আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুল্লাহ লিপিবদ্ধ করেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বিরাদার মুসলমান স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে ওই মক্কা নগরে। আব্বাজি, মক্কা নগরের প্রথা ছিল, মক্কা নগরের নিয়ম ছিল, মক্কা নগরের কানুন ছিল, যার স্বামী দুনিয়া থেকে বিদায় করে যাবে তাকে 2 বছরের জন্য গ্রাম থেকে বের করে আম্মা জঙ্গলে রেখে আসতে হবে, গ্রাম থেকে তাকে বাইরে করে দেওয়া হবে, তার চেহারা দেখে কোথাও যাওয়া যাবে না, তার চেহারা দেখে কোনো ব্যবসায় যাওয়া যাবে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা মক্কা নগরে নারী গো, এমনটা কোন ব্যবহার আমার আম্মা জননী আমিনার সঙ্গে আব্বাসান আমার কারণ হলো না। মক্কা নগরের মধ্যে আমিনা, এই বিরাদার মুসলমান, সময় আরো যেন নিকটবর্তী হলো, সময় আরো যেন নিকটে এলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শ্বশুর আব্বাতে আমার যেন হঠাৎ করে একদিন বলে, আমিনা বিটি
বেটি আমেনা, ও বেটি আমেনা, পিপাসা লেগেছে রে মা, একটু যদি ঘরে পানি থাকে আমারে পানি পান করাও। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি পানির পাত্রের দিকে গেলাম, আমি পানির বাসনের দিকে গেলাম, যাওয়ার পরে দেখি কোনো বাসনে যেন পানি নাই। রাজার মুসলমান, বর্তমানের মতো আব্বাজি বাড়িতে আপনার পানির ব্যবস্থা ছিল না, জলের ব্যবস্থায় আব্বাজান আমার ছিল না। বাবা জীবন ভাইরা আবার একটা কুয়া হতো, সেই কুয়া থেকে মক্কা নগরের লোকেরা সেই কুয়া থেকে পানি তুলে নিয়ে আসতো, সেই কুয়া থেকে পানি যেন ব্যবহার করত। আমার মা আমেনা রাসূলুল্লাহর আম্মা জননী আমেনা বলে, শ্বশুর আব্বাই আমার নিকটে পানি খানা চেয়েছি, আমি পানি শ্বশুর আব্বাকে পান করাবো, তাই ছোট্ট একটা বালতি নিয়ে হাতে ছোট্ট দড়ি নিয়ে আমি কুয়ার দিকে গেলাম, ইনারার দিকে গেলাম, কুয়ার দিকে গেলাম, শ্বশুর আব্বাকে পানি পান করাবো। গ্রাম থেকে বেরিয়েছি, দেখি গ্রামের অনেকগুলো মেয়ে বোনেরা খালি বালতি নিয়ে গ্রামের মধ্যে যেন আসে। আমেনা বলে, আমি পানি নেব বলে নিয়ত করে বাড়ি থেকে বের হলাম, শ্বশুর আব্বাতে পানি চেয়েছে তাই পানি নেব, পানি নিতে কুয়ার নিকটে যাব। বেরাদার মুসলমান, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সমাজ থেকে গ্রাম থেকে বেরিয়েছি, দেখি সমাজের কিছু মহিলা বোনেরা মেয়ে বোনেরা খালি বালতি করে আসতেছি। এসে আমেনাকে বলে, বোন আমেনা কোথায় যাবে বোন? মা আমেনা বলে, বোন রে বাড়িতে পানি নাই, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবে পানি পান করতে চেয়েছে, তাই আমি পানি নেওয়ার উদ্দেশ্যে কুয়ার দিকে বের হয়েছি বোন। মা আমেনাকে সেই বোনেরা বলে, সেই মেয়ে বোনেরা বলে, আমেনা ও আমেনা কুয়ার নিকটে যেও না বোন, ও আমেনা পানি নিতে যেও না রে বোন, এত খরা মেরেছে, কুয়াতে পানি এত নিচে চলে গিয়েছে, আমাদের নিকটে বড় বড় দড়ি থাকা সত্ত্বে, আমাদের নিকটে বড় বালতি থাকা সত্ত্বে আমরা পানি তুলতে পারলাম না। তোমার কাছে তো একটা ছোট দড়ি, ছোট একটা তোমার কাছে বালতি, এই বালতিতে এই ডোলে তুমি কি করে পানি তুলবে বলো? আমেনা তুমি সেদিকে যেও না বোন, দেখো আমরা পানি তুলতে পারলাম না, পানি এত নিচে বসে গেছে, কুয়াতে পানি এত নিচে চলে গেছে যে আমরা তুলতে পারলাম না, তাই তুমি এখান থেকে বাড়ি চলো। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বোন তোমরা দেখে এসেছো পানি কত নিচে গিয়েছে, শ্বশুর আব্বা যদি আমারে জিজ্ঞাসা করে, আব্দুল মুত্তালিব আব্বাজান যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, বেটি পানি কত নিচে বসেছে, তাহলে আমি উত্তর কে দেব? তাই একটু যাই কুয়ার নিকট থেকে দেখে আসি পানি কত নিচে বসে গিয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আবার আজকে তো বাবা গভীর রাত্রে যদি কোনো স্বামীতে স্ত্রীকে বলে ভাই, সেই স্ত্রী স্বামীর কথা মানতে চাই না, জি তাহলে আপনাদের এদিককার বেটি ছেলে করে না, আমাদের দিক, হ্যাঁ এদিককার বেটি ছেলে মাশাআল্লাহ ভালো। রাত একটাতে যদি বলে আব্দুর রহিমের মা পিপাসা লেগেছে রে, তো ঠান্ডা দিন, তাহলে বেরাদার মুসলমান গরম পানি করে দেয়, এদিকে অসুবিধা নেই, হ্যাঁ আমাদের দিকে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে জিরাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খালি বালতি নিয়ে কুয়ার দিকে রওনা হলাম। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান, আমেনা এক পা দুই পা করতে করতে যেন আগে বেড়েছে, রাদার গর্ভে আমার রাসূলুল্লাহ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ডেকে বলে, ও গো জিবরাইল, ও
ওগো জিবরিল যাও যাও। বলে রব্বুল আলামিন আদেশ করুন আকামুল হাকিমিন। বলে দেখো দেখো যে গর্ভে আমার মাহবুব রয়েছে, যে গর্ভে আমার মুস্তাফা রয়েছে, যে গর্ভে আমার নবী রয়েছে, তার আম্মা জননীতে সে আমার বান্দি আমিনা গর্ভে আমার মাহবুবকে নিয়ে যেন পানি তোলার জন্য আসতেছে। ওগো জিবরাইল যাও যাও, ওগো জিবরিল যাও যাও। আমার বান্দি আমিনার ওই কুমার নিকটে আসার পূর্বে পূর্বে নিচে যাওয়ানো পানিকে তুমি নিজের ডানা দিয়ে ওপরে তুলে দাও, ওপরে যেন করে দাও। ও জিবরিল আবার বান্দি আমিনা আবার মুস্তাফাকে গর্ভে নিয়ে ঝুঁকে যেন পানি না তুলে, ঝুঁকে যেন পানি না তুলতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন সহজে আমার বান্দি আমিনা পানি নিয়ে নিতে পারে। আর জোরে বলা যাবে ও মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে খালি বালতি নিয়ে আমি যেতেছিলাম কুয়ার নিকটে। যখন কুয়ার নিকটে গিয়েছি আমি যাওয়ার পরে যেন দেখিব ওই নিচে বসানো পানি ভাতের মতো দাও দাও করে যেন নিচে থেকে ওপরে উঠে এলো, নিচে থেকে ওপরে যেন উঠে এলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নিচে থেকে পানি যেন ওপরে উঠে এলো, পানি যেন উপরে উঠে এলো। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, দয়ার নবী মায়ের নবীর আম্মা জননী দেখে যেন পানিকে দেখে অবাক হয়েছে। আল্লাহ সমাজের মেয়েরা বলেছিল, গ্রামের মেয়েরা বলেছিল আমিনা পানি এত নিচে বসে গেছে বোন, আমরা যেন তুলতে পারলাম না বোন রে, তাই তুমি পানি যেন নিও না বোন, তুমি পানি নিতে পারবে না বোন। চলো চলো এখান থেকে যেন আমরা ফিরে চলে যাই, এখান থেকে যেন আমরা ঘুরে চলে যাই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বন্ধু আমার বিরাদার ও মুসলমান, মা আমিনা খালি বালতি খানা রেখে দিয়ে আব্বা আব্দুল মুত্তালিবের নিকটে, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের নিকটে তাপ দিয়ে ছুটে গেছেন। বলে বাবা যান, অবাক ঘটনা যেন দেখলাম আব্বাজি। বলে বেটি আমিনা হয়েছে কি বলো বলো। বলে আব্বা জান গ্রামের মেয়ে বোনেরা বলেছিল কুয়াতে এত পানি নিচে বসে গিয়েছে যে পানিটা তুলতে পারলাম না। ওরে আব্বা হুজুর, কিন্তু কুয়ার নিকটে যাবার পরে দেখলাম নিচে বসানো পানি খানা যেন উপরে উঠতে লেগেছে। আব্বা যান যেন উপরে উঠতে লেগেছে। আবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শ্বশুর আব্বাতে যেন বলেছিল ও আমিনা, শুনে নাও শুনে নাও আমিনা, এটা তোমার জন্য নয় আমিনা গো, ও আমিনা তোমার জন্য নয়, কিন্তু তোমার গর্ভে, তোমার পেটে, তোমার গর্ভে আমিনা দুজাহানের বাদশা রাসূলুল্লাহ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভে মুস্তাফার কারণে আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি নিলেন, ঘরের মধ্যে ফিরে এলেন। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, সে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরী আস্তে আস্তে দিন নিকটে এলো, সময় নিকটে এলো, রাসূলুল্লাহ আমার দুনিয়ায় আসবেন। এই বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতে আসবেন, মুস্তাফা জগতে আসবেন। বন্ধু আমার বিরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, লম্বা ঘটনা আব্বাজি আমার, চতুর্দিক থেকে যদি আলোচনা করতে যাই এক রাত্রি আমার এখানেই গত হয়ে যাবে। যেহেতু বাচ্চা আমার সময়ের অভাব, এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে
আমার নবী মুস্তাফা রাসূলুল্লাহ আমার দুনিয়ায় আসবেন, মক্কা নগরে কুসংস্কার ভরা ছিল, অন্যায় বিচার ভরা ছিল। এই বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম, গরিবকে মানুষ, পয়সাওয়ালা গনেরা এই বন্ধু আমার বিরাদার মানুষ মনে করতো না, ইয়েতিমদের কোনো সম্মান ছিল না। এই বিরাদার মুসলমান, নারীদের কোনো সম্মান ছিল না, মেয়েদেরকে আব্বা যারা আমার জীবিত দাফন করানো হতো। ওই মক্কা নগরের অবস্থা এমনটা ছিল, যার স্বামী ইন্তেকাল করে যেত তার সেই মহিলাকে, সেই মেয়েটাকে কোথাও চিতাতে দিয়ে পুড়িয়ে দেওয়া হতো, কোথাও আব্বাসে আমার গ্রাম থেকে বাইরে করে দেওয়া হতো। বন্ধু আমার বিরাদার মুসলমান, এমন কুসংস্কারে ভরা ওই মক্কা নগর খানা রয়েছে। বিরাদার মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাত্রি বেলাতে যেন ঘুমিয়ে রয়েছি। রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহ সাদিকে এই বিরাদার মুসলমান মা আমিনা বলেন, রাত্রি বেলা রাসূলুল্লাহ আসবেন। রাত্রি বেলাতে মা আমিনার সঙ্গে ঘটনা ঘটে। রাত্রি বেলাতে মা আমিনা ঘরের মধ্যে একা, আমিনার নিকটে যেন কেউ নাই। হঠাৎ করে মা আমিনার রাত্রি বেলাতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার ব্যথা, সন্তান বিরাদার মুসলমান দুনিয়ায় আসার ব্যথা খানা উঠে গেল। বন্ধু আমার, মা আমিনা হয়রান পরেশান হয়ে গেলেন। রব্বে কায়নাত, সন্তান আমার জগতে আসবে, বাচ্চায় আমার তো হবে, সন্তান আমার দুনিয়ায় আসবে, আমার নিকটে সাহারা দেনেওয়ালি যে কেউ নাই। আল্লাহ, এই গভীর রাত্রে আমি ডাকবো তো ডাকবো কারে, শব্দ দেব তো দেব কারে। হে রব্বে কায়নাত, আমি কাকে ডাকবো? এই মুহূর্তে কে আমার পাশে এসে দাঁড়াবে? কে আমাকে সহযোগিতা করবে? কে আমার নিকটে এসে দাঁড়াবে? কে এমন আছে রব্বুল আলামিন? মা আমিনা বলেন, বড়ই হয়রান পরেশান, রাত্রি গভীর রয়েছে, কাকে শব্দ দেব, কাকে ডাকবো? কেউ নাই। ওই গভীর রাত্রে হয়রান পরেশান ছিলাম, এমন অবস্থায় দেখলাম আমার এই ভাঙা ঘরে, আমার এই কুড়ো ঘরে যেন দেখি গো একজন নুরানি চেহারাওয়ালা, যেমন চাঁদের মতো চেহারা, এমনটা মনে হয়। সেই ব্যক্তির চেহারার জ্যোতিতে আমার ঘরখানা যেন আলোকিত হয়ে গেছে। হঠাৎ করে সেই ব্যক্তি যেন এলো, অপরিচিত মানুষ। আমি ব্যথায় কাতর ছিলাম, আমি তবুও তারে জিজ্ঞাসা করলাম, কে রয়েছো গো? কোথায় থেকে তুমি এসেছো? আনেওয়ালা তুমি কে রয়েছো বলো? কেন এই মুহূর্তে, এই রাত্রে বেলাতে কেন আমার ঘরে এলে? আনেওয়ালা বলেছিল, আমিনা ভয় করিও না, আমিনা ভয় করিও না, আমিনা। জিজ্ঞাসা করলাম, কে গো? বলে, আমিনা আমি আল্লাহর আদেশে, আল্লাহর ফেরেশতা জিবরিলে আমিন রয়েছি। একটু জোরে বলা যাবে না? মা আমিনা বলে, আনেওয়ালা নুরানি চেহারা যেন দেখি গো তার হাতে এমন একটা পেয়ালা, তার হাতে এমন একটা গিলাস, যে গিলাস যেন বেরাদার মুসলমান জান্নাতি গিলাস খানা, যে বেরাদার মুসলমান যে গিলাস জান্নাতি গিলাস খানা চমকিতে ছিল। আমার দিকে গিলাসটা বাড়ালো, বলে, আমিনা এই গিলাসের মধ্যে, পেয়ালার মধ্যে কিছুটা শরবত রয়েছে, আমিনা এই গিলাস খানা নাও, এই গিলাস খানা নাও, নিয়ে এই গিলাস থেকে শরবত খানা বিসমিল্লাহ বলে পান করে নাও। আমি গিলাসটা হাত বাড়ালাম, গিলাসটা নিজের হাতে নিলাম, দেখি দুধ চাইতে বেশি সাদা। ওই গিলাসের মধ্যে, ওই পেয়ালার মধ্যে শরবত যেন রয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বিরাদার মুসলমান যেন বলে, বাবা মা আমিনা আমার বলে গো, ওই গিলাস খানা নিলাম, বিসমিল্লাহ বলে যেন আমি শরবত খানা পান করলাম। এত সুস্বাদ শরবত খানা, এত মিষ্টি শরবত খানা, মধু চাইতে বেশি মিষ্টি, শহদ চাইতে বেশি মিষ্টি, মধু চাইতে যেন বেশি মিষ্টি, এমনটা মনে হয়। এই মতো সুস্বাদ শরবত জীবনে কখনো যেন আমি পান করি নাই। আব্বা জান আমার, ভাই জান আমার, মুসলমান,
মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদার মুসলমান বলি ওই শরবত খানা নিলাম, নামার পরে মুখে লাগাতে যাব, আনেওয়ালা আল্লাহ ফারিস্তা যেন বলি আমেনা গো শরবত খানা জি ভরে পেট ভরে আমেনা এই শরবত খানা পান করে না। জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে হবে না? এক গিলাস শরবত কেউ যদি এক গিলাস দুধ দিয়ে আপনাকে বলে যে পেট ভরে খেয়ে নাও, এক গিলাস দুধে পেট ভরবে? জি বেরাদার মুসলমান, আব্বাজি আমার, এটা আমার বিবেক বলে, এটা আপনার বিবেক বলে, দুনিয়ার মানুষের বিবেক বলে যে এক গিলাস দুধে পানিতে শরবতে পেট ভরতে পারে না। কিন্তু আব্বাসি আমার, ভাইজান আমার, জান্নাতি জিনিস, জান্নাতের নিয়ামত এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, অল্প কেউ যদি পেয়ে যায় তাতে তার পেট ভরে যায়। জোরে বলুন। আর জান্নাতের নিয়ামত কখনো ঘটে যায় না, জান্নাতের নিয়ামত শেষ হয় না। এই বিরাদার ইসলাম মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সেই পেয়ালাটা আমি নিলাম, পেয়ালা খানা আমি নেওয়ার পরে মুখে লাগালাম, পান যেন করতে আরম্ভ করলাম, খেতে আরম্ভ করেছে। যতটুকু আমি পারলাম ওই শরবত খানা যেন খেলাম। বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার, রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহর আম্মা জননী বলে আমি নিজের মোতাবিক সেই শরবত খানা পান করলাম। পান করার পরে গিলাসটা যেমনই তুলে দিয়েছি, গিলাসটা যেমনই তুলে দিয়েছি, ওই ফারিস্তার হাতে যেমনই দিয়েছি, গিলাস ফারিস্তার হাতে নিয়েছে। যতটুকু তিনি নিয়ে এসেছিলেন আমার খাওয়ার পরে আবার পেয়ালাতে গিলাসে ততটুকু দেখতে পাওয়া যায়। হযরতে আমিনা বলে আনেওয়ালা ফারিস্তা আবার যেন আমার বললেন আমিনা, ও আমিনা গো, আবার তুমি যেন এই গিলাস খানা নাও। আমিনা গিলাসটা যেন নিলাম, গিলাসটা নেওয়ার পরে বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার বলে দ্বিতীয়বার আবার আমার হাতে দেওয়া হলো। আবার আমি যেন পান করার পরে তার হাতে তুলে দিলাম। আমিনা বলে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বন্ধু আমার বিরাদার মুসলমান তৃতীয়বার আমার হাতে আবার আমার হাতে তুলে দেওয়া হলো। বলে আমিনা পেট ভরে জি ভরে এই শরবত খানা খেয়ে নাও। মা আমিনা বলেন তিনবারই আমি এত বেশি পান করলাম, এক বিন্দু পরিমাণ শরবতের জায়গায় আর আমার ভিতরে ছিল না, আমার মধ্যে যেন ছিল না। মা আমিনা বলে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানা বলেন এত বেশি শরবত পান করার পরে আবার আমি তার হাতে তুলে দিয়েছি, যতটুকু সেই নিয়ে এসেছিল আবার যেন ততটুকু শরবত খানা দেখতে পেলাম। মা আমিনা বলেন শরবত পান করা হয়েছে, আমার মধ্যে যে ব্যথা ছিল সেই ব্যথা যেন মিটে গেল। বন্ধু আমার বিরাদার মুসলমান, জগতের মা বোনেরা আব্বাজি আমার, সন্তান জন্ম দেয় ব্যথা যদি না হয় সেই মুহূর্তে বিরাদার জন্মের কালী ডাক্তার গণেরা ওষুধ দিয়ে ব্যথা উঠাতে চায়। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ডাক্তারকে যদি জিজ্ঞাসা করেন ডাক্তার পাগল হয়ে গেছো, ও ডাক্তার তুমি পাগল হয়ে গেছো, দুনিয়ার মানুষ ব্যথা মারার ওষুধ দেয়, ব্যথা মিটাবার ওষুধ দেয়, এই মুহূর্তে তুমি কেন তুমি ব্যথা উঠাবার জন্য ওষুধ দিচ্ছ? ডাক্তারের উত্তর হবে যতক্ষণ ব্যথা হবে না ততক্ষণ সন্তানের চেহারা দেখা যাবে না। বন্ধু আমার বিরাদার মুসলমান, মা আমিনা হয়রান পরিশান, আল্লাহ হে রব্বে কায়নাত, সন্তান ভূমিষ্ঠ হওয়ার ব্যথা কানা হয়েছিল,
এই সই ব্যথা যে মিটে গেল। মা আমিনা বলেন এখনো হয়রান পরেশানি ছিলাম, চিন্তায় চিন্তিত ছিলাম। চারজন মহিলাকে যেন দেখলাম, চারজন মহিলাকে দেখলাম, চারজন মহিলা হঠাৎ করে আমার ঘরে এলো। ওই মহিলাগুলো এত সুন্দরী, এত সুন্দরী মহিলা, সারা মক্কা নগরে তত সুন্দরী আর কেউ ছিল না। বিরাদার মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হঠাৎ করে আমি তাদেরকে দেখে অবাক হলাম। আমি এখন কোনো চিৎকার করি নাই, কাউকে আমি শব্দ দিই নাই, তাহলে ইনারা এলেন কোথায় থেকে? বন্ধু আমার, বিরাদার মুসলমান, তাই তো আব্বাজি আমার কোন আশিক রাসূল কলম ধরেন, এ বিরাদার মুসলমান লেখেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। कि नबी छाड़ा, नबी छाड़ा जन्नत पावे ना, प्रिय नबी के भूले जेओ ना, प्रिय नबी के भूले जेओ ना, नबी छाड़ा जन्नत आशार पथे आशार पथे फिरे एलो ना, स्वामी हारा हलो मा आमिना, नबी छाड़ा जन्नत पाবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাম্মতে বলা যাবে সুবহানাল্লাহ। নবী ছাড়া ছাড়া